আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো আপনারা জানেন আমি প্রতিনিয়ত কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমি বিগত দিনে একটা কথা বলছিলাম কোয়েল পাখি নিয়ে। তো সেইটা আপনাদেরকে সেই সমস্যার সমাধান সম্পর্কে আপনাদেরকে আমি জানাতে চাচ্ছিলাম যে আসলে আমরা আগে সেটা পরীক্ষামূলকভাবে দেখি, যদি সেইটা কাজে লাগে বা সমস্যার সমাধানটা হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও আমি জানাবো। তো আজকে আমি নিয়ে এসেছি সেই কোয়েল পাখির যে বড় একটা সমস্যা, ডিম আটকে আটকে মারা যায়, ডিম পাড়ার সময় পাখিগুলো মারা যায়, বা আপনি নিজেও জানেন না, নিজেও বোঝেন না, হঠাৎ করে দেখতে পাচ্ছেন প্রতিদিন কোয়েল পাখি মারা যাচ্ছে, একটা কোয়েল পাখি একদিন পর পরই মারা যাচ্ছে। তো এটার সমাধান নিয়ে আমি আজকের ভিডিওতে এসেছি আর কি। আমার ভিডিওটি দেখতে থাকুন এবং ইনশাল্লাহ ভিডিওটি দেখলে আপনার কোয়েল পাখি আর এই সমস্যায় পড়বে না। ইনশাল্লাহ আর কোয়েল পাখি আল্লাহর রহমতে আর মারা যাবে না, আশা করা যায়। তো আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে আমাদের পরপর 3টা কোয়েল পাখি ডিম আটকে এবং ডিম পাড়ার জায়গাটা চিরে গিয়ে বা ফেটে গিয়ে পাখিগুলো মারা গেছিল। তো মারা যাওয়ার সময় আমরা যা দেখছি আর কি, যে পাখি যখন মারা যাওয়ার পরে সেই ডিমটা তার পিছনের অংশে আটকে আছে, এবং এটা থেকে আমরা ধারণা করতেই পারি যে আসলে পাখিটা ডিম পাড়ার সময় ডিমটা আটকে গেছে এবং আটকে যাওয়ার ফলে পাখিটা মারা গেছে। তো এইটার সমাধান আমরা বিগত কয়েকদিন হলে আমরা চেষ্টা করতেছি। এর আগে আমরা কয়েকটা উপায় অবলম্বন করছি কিন্তু রেজাল্ট পাইনি। তো এবার ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি, যার ফলে আমি আপনাদেরকে জানাতে আসলাম আর কি, যে আপনারাও যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই এর সমাধান খুঁজে বার করতে না পারলে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এর আগে আমরা অনেক সমাধান দিছি, এডি দিছি, ইসেল দিছি, বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি দিছি। সেটাতে কোনো রেজাল্ট না পাওয়ায় আপনারা জানেন আমি যেহেতু ভেটেরিনারি সাথে যুক্ত আছি, তো আমাদের পশু চিকিৎসক বা প্রাণী চিকিৎসক যে সার্জেন্ট আছে, সার্জেন্টদের সাথে পরামর্শ করলাম যে স্যার এই সমস্যা হচ্ছে, আমার পাখিগুলো একদিন পর পরে একটা করে পাখি আমার ডিম আটকে আটকে মারা যাচ্ছে। তো এইটার সমাধান আসলে কি? আমি কয়েকজন সার্জনের সাথে কথা বলছি এবং রেনেটা কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি ডিবিএম স্যারদের সাথে কথা বলে আমরা একটা সমাধান খুঁজে পাইছি আর কি, যে সমাধানটা আমরা অ্যাপ্লাই করে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছি। তো আমরা আগে ভাবতেছিলাম যে আসলে আমাদের কোয়েল পাখি ডিম পাড়ার সময় হয়তো ছোট পাখি অতিরিক্ত এনার্জির প্রয়োজন, এই জন্য আমরা ক্যালসিয়াম বাড়াইয়া দিছি, এডি বাড়াইয়া দিছি, জিঙ্ক বাড়াইয়া দিছি, ভিটামিন বাড়াইয়া দিছি, কিন্তু এগুলো বাড়ানোর ফলে কোনো রেজাল্ট পাইনি। উল্টা দেখা গেছে আমাদের ডিমের আকার কিন্তু ঠিকই বড় হয়েছে। তো এটা যখন ডিমের আকারটা এক্সেস বড় হয়ে যাবে তখন আপনার পাখিগুলো ডিম পাড়ার সময় অনেক ক্ষেত্রে, সব পাখির তো ইমিউনিটি এক থাকে না, সব পাখির আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা এক না, সব পাখির সহ্য ক্ষমতা এক না। কিছু কিছু পাখি ওইরকম আছে যে বড় ডিমগুলো বের করে ফেলায়, আর কিছু কিছু পাখি আছে এই বড় ডিম যখন সাইজটা বড় হয় তখন তারা বের করতে পারে না এবং মারা যায়। তো এর জন্য স্যাররা বলল যে আপনি একটা কাজ করতে পারেন, যে প্রথম অবস্থায় যে আপনি ক্যালসিয়াম, ভিটামিন, এডি, ইসেল যাই দেন না কেন এগুলো বন্ধ রাখেন। আপনি নিয়মিত ডোজটা হচ্ছে আপনার মাসের ভিতরে 3 দিন আপনি এডি ডোজ করাবেন, 15 দিন বা 1 মাসে 3 দিন এডি ডোজ করাবেন। বর্তমানে স্টপ রাখেন, এডি দেওয়াটা বন্ধ রাখেন, ক্যালসিয়াম দেওয়াটা ক্যালসিয়াম দেন আপনি সপ্তাহে একবার, কিন্তু অন্তপক্ষে এডি দেওয়াটা বন্ধ রাখেন এবং মাল্টিভিটামিন দেওয়াটা বন্ধ রাখেন। তো এডি আর মাল্টিভিটামিন বন্ধ রেখে আমরা বললাম যে তাহলে এখন কি দেয়া যায়। স্যাররা বললো আপনি শুধু ইসেলটা ব্যবহার করেন। ইসেল ব্যবহার করলে ডিমের কোষগুলো বা ডিম পাড়া যে জায়গাটা আছে এটা প্রসারিত হবে এবং ইজিলি ডিম বের হবে। এবং এর সাথে আপনি যদি পারেন মিনারেল খাওয়াতে পারেন, বিভিন্ন ধরনের বাজারে মিনারেল পাউডার পাওয়া যায়। আর আয়রন খাওয়াতে বলছিল, কারণ রক্ত স্বল্পতা যদি পাখির ভিতরে থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় এবং পাখির মারা যায়। কারণ আপনারা জানেন ডিমটা উৎপন্ন হয় পাখির শরীরের রক্ত এবং বিভিন্ন প্রোটিন বা পুষ্টিমান অংশ থেকে পাখির ডিমটা উৎপন্ন হয়। তো ইনশাল্লাহ আমরা তার কথা মতো আমরা একবেলা সাদা পানি দিচ্ছি এবং একবেলা
হচ্ছে আপনার ইসেল যুক্ত পানি খাওয়াচ্ছি এবং সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা মিনারেল, আয়রন, জিঙ্ক এই কটা ডোজ করাচ্ছি। আমরা আপাতত এডিটা বাদ রাখছি। এডিটা বাদ রাখার ফলে বাদ রেখে আমরা, যেহেতু আপনারা হয়তো ভাববেন যে এডি যদি আমরা বাদ রাখি তাহলে শীতের দিনে আমাদের কোয়েল পাখির গাটা গরম থাকবে কিভাবে, তাহলে তো আমাদের কোয়েল পাখিদেরকে ঠান্ডা লাগবে। শীতের ভিতরে তো এডি একমাত্র কোয়েল পাখির শরীর গরম রাখে, কিন্তু এটার বিকল্প, এটি যেহেতু আমরা বাদ রাখছি, তো এটার বিকল্প হিসেবে আমরা যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অ্যামাইনোভেট প্লাস, অর্থাৎ অ্যামাইনোভেট বা ভাইটাল অ্যামাইনোভেট অ্যামাইনো অ্যাসিড। 18টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো একটা সিরাপ, 18টা অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে কোনো একটা সিরাপ আপনি ব্যবহার করবেন, তাহলে তাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোলে থাকবে এবং তাপমাত্রা ঠিক থাকবে এবং তাদের ঠান্ডা লাগবে না। তো আপনার অ্যামাইনোভেট সিরাপটা কিন্তু আসলে ভালো একটা রেজাল্ট দেয় শরীরের তাপমাত্রা কন্ট্রোল এবং ঠিক রাখার জন্য। তো আমরা এটা প্রথমে ব্যবহার করিনি, তবে স্যারদের থেকে পরামর্শ পেয়ে আমরা ব্যবহার করছি, মোটামুটি রেজাল্ট ভালো। আমাদের পাখি এডি বন্ধ করার পরেও পাখিগুলোকে ঠান্ডা লাগেনি, শীতের ভিতরেও অ্যামাইনোভেট প্লাস ব্যবহার করতেছি এবং ইসেল ব্যবহার করতেছি যাতে ডিম যেন না আটকে মারা যায়, এই ডিম আটকে যেন মারা না যায়। তো আপনারাও চাইলে এই বুদ্ধিটা ব্যবহার করতে পারেন। আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনারা যারা কোয়েল পাখি পালন করতেছেন তারা ডিম বিক্রি নিয়ে নতুনরা অনেকে হয়তো টেনশনে বা ঝামেলার ভেতরে পড়তে পারেন যে আসলে ডিমটা আমরা বিক্রি করব কোথায়। এই জন্যই ভাই বলি আমি প্রথমে, আপনার এলাকায় চাহিদা যদি না থাকে, আপনার জানা মতো যদি কোনো মার্কেট প্লেস না থাকে এগুলো বিক্রি করার মতো, তাহলে আপনি প্রথমেই অল্প দিয়ে শুরু করুন, বেশি দিয়ে না করে অল্প দিয়ে আপনার 20টা, 30টা, 50টা, 100টা এ ধরনের অল্প দিয়ে পাখি দিয়ে শুরু করুন। শুরু করে আপনি আগে নিজে দেখেন যে আপনার এলাকায় কোন জায়গায় এই ডিমটা চলে, কোন সময়ে এই ডিমটা চলে এবং কোন জায়গায় আপনি, কোন দোকানে আপনি এই ডিমটা বিক্রি করতে পারবেন। আপনি আগে বাজারে সেল ভ্যালু বা মার্কেট ভ্যালু একটা তৈরি করুন। তৈরি করার পরে বাজারের চাহিদা বুঝে আপনি আবারও পাখি নতুন করে বাড়ান। আপনার বাজারে যদি ডিমের চাহিদা বা মাংসের চাহিদা যদি না থাকে তাহলে আপনি কিন্তু পাখি পালন করে প্রফিটেবল বা লাভজনক করতে পারবেন না, কারণ আপনার যখন চাহিদা থাকবে না তখন আপনি কম মূল্যে ডিম বা মাংস বিক্রি করতে হবে। সেই ক্ষেত্রে আপনার লাভের অংশটা খুবই কম হবে বা লাভের অংশ হয়তো বা হবে না। তো আমরা চাই আপনারা অল্প কিছু দিয়ে শুরু করেন, 50টা, 60টা, 10টা, 20টা দিয়ে শুরু করেন। শুরু করে আগে নিজে আগে মার্কেট প্লেসটা আগে খুঁজে বের করুন যে আসলে আপনি ডিমটা, পাখিটা, মাংসটা কোথায় বিক্রি করতে পারবেন, আপনার এই পাখিটার কি কি সমস্যা হবে, কি কি রোগবালাই হয়, কি কি ঝামেলা বা সমস্যা পোহাতে হয়, এগুলো সমস্যা খুঁজে বের করে এর সমাধানটা বের করুন। বের করে তারপরে আপনি বড় আকারে পাখির খামারটা করুন। আর যেহেতু ভাই এখন শীতের সময়, সেহেতু আপনি অবশ্যই মাঝে মধ্যেই 5 লিটার পানিতে 2টা রেনামাইসিন এবং প্রোমিথাজিন ট্যাবলেট, প্রোমিভেট আছে, ডিলারজেন আছে, এগুলো ট্যাবলেট আপনি 5 লিটার পানিতে একটা ট্যাবলেট হিসেবে 15 দিন অন্তর অন্তর 1 ডোজ বা 3 ডোজ, 1-2 ডোজ করে আপনি ব্যবহার করবেন। তাহলে আপনি মোটামুটি পাখির ঠান্ডা রোগ থেকে বাঁচতে পারবেন। আর একান্তই যদি আপনার পাখির নাক দিয়ে পানি পড়ে, খাবার খাওয়ার সময় খাবার ছিটাচ্ছে, এ ধরনের কোনো সমস্যা দেখা দেয়, অথবা আপনার পাখির পাখাগুলো ঝুলে গেছে বা পায়খানার সমস্যা হয়েছে, মানে ঠান্ডা পুরোপুরি লাগছে, এই ধরনের কিছু যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি এই রেনামাইসিন বা প্রোমিথাজিন দিয়ে তখন কাজ না হলে অবশ্যই আপনি ডক্সিএভেট, সেট 3 এই জাতীয় পাউডার ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করলে মোটামুটি আপনি ঠান্ডা থেকে ব্যাক করতে পারবেন। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে। আমি আজকে আপনাদেরকে জানালাম, কারণ ভাই আমি যে সমস্যার ভিতরে পড়ি সেই সমস্যা নিয়েই ভিডিও তৈরি করি, যেন আমি পরীক্ষামূলকভাবে যেভাবে পালন করছি আপনারাও যেন পরীক্ষামূলকভাবে পালন করে এভাবে আপনারা টেক কেয়ার করে নিজের হাতে শিখতে পারেন, নিজে কিছু জানতে পারেন, জানার পরে আপনি বড় আকারে খামার করতে পারেন। আগেই বড় আকারে খামারের উদ্যোক্তা হয়েন না, আগে নিজে অল্প কিছু নিয়ে আগে জানুন, বুঝুন, চিনুন, শিখুন, তারপরে আপনি খামারে যান। তাছাড়া আপনি হুটহাট যদি বড় আকারে খামার করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেনই।
কারণ আপনি যদি না জেনে না বুঝে করেন, এর কথা ওর কথা শুনে যদি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি খামার থেকে লাভ আনতে পারবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্ট এবং লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।